এতদিন যিনি বলে আসতেন, আমি নাম বলবো না, যে যেহেতু খেলাফত নাই সুতরাং আমি হুকুম দিচ্ছি, তোমরা বর্মায় যুদ্ধে চলে যাও আমার নেতৃত্বে, তারপরে কি স্লোগান ছাড়ো, অস্ত্র ধরো, সব মানুষ যায় ভিড় জমালো খলিফার ওখানে। তারপরে কিছুদিন অ্যারেস্ট হয়ে থাকলেন, এখন বাইরে আসছেন। এখন দেখি কওমি মাদ্রাসায় যে বক্তৃতা দিতেছে, আমি আমার অতীত ভুলের জন্য ক্ষমা চাচ্ছি, আমি দেওবন্দি ঘরানার মানুষ, ঘরের ছেলে ঘরে ফিরে আসলাম। তাহলে মাঝখানে যে মানুষগুলো চেতাইলা তুমি, তোমার একটা বক্তৃতা দেওয়ার ক্ষমতা আছে, কিছু এলেম আছে, সেটা আমি বুঝি। যে ধরনের গরম বক্তৃতা, যে ধরনের লোকজনের সমাগম, আহলে হাদিস নেই, হানাফি নাই, ভেঙে চুরে লাখো জনতার উপস্থিতি, এই কয়দিনেই আরবিতে বক্তৃতা করা শুরু করলেন। সেদিন 2 লাইন আরবি বলতে পারে না। আমি বদনাম করছে নামও বলছি না, পাগলামিতে ফিরে আসতে হবে। ধীর স্থিরভাবে বিষয়গুলো মাথায় নিতেই মাথায় ঢুকে যাবে। এতে কারা বলছেন ক্ষমতা নাই, তলোয়ার নাই, পুলিশ নেই, কিসের আমির আপনি? শুধুমাত্র আমির হওয়ার জন্য এত কিছু দরকার নাই, ইমারতে কুবরার জন্য দরকার। এগুলা বিষয়গুলো স্পষ্ট হতে হবে। এখন যিনি আমাদের এখানে সাম্প্রতিক সময়ে রাষ্ট্র আমির, যেটা ইসলামুল ইসলাম যাই বলি, কয়েকদিন ছিল না, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না। সরকারবিহীনভাবে এই ভূখণ্ডে চলেছে। এখন এই কয়দিন, 5, 6, 4 দিন বাংলাদেশ রাষ্ট্র ছিল কিনা? সরকার যে ছিল না, আবেগবাদ, এটা সেমিনারে বসে আছো, প্রেসিডেন্ট ছিল। যেভাবেই হোক, সেনাবাহিনীর বহুত উপরে প্রেসিডেন্টের অবস্থান, আমরা মানি বা না মানি, ছিলেন প্রেসিডেন্ট। যে দলের হোক, যে মতের হোক, প্রেসিডেন্ট ইজ প্রেসিডেন্ট। সমালোচনা যত করো, সেটা অন্য বিষয়, কোন পার্টির সেটা আমার বিষয় না। দেয়ার ওয়াজ এ প্রেসিডেন্ট। আচ্ছা, ক্ষমতা তার থাকবে না থাক, যতটুকু থাক না, তার কাছেই সবারই যেতে হয়েছে, গেছে, এটা ভালো করেছে। না হলে এই সরকার কোন সরকার হতো? কি সরকার হতো? অবৈধ তো আছে, অবৈধতার অধিকাংশ সরকারে অবৈধ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে অধিকাংশ সরকারে অবৈধ, কিন্তু সেটাকে মেনে নেওয়ার জন্য আবার ফতোয়া আছে। এই যে আমাদের হুজুরা বলতেছেন এই হারাম, ওই জায়েজ, ওই না জায়েজ, তারপরে আবার লেঙ্গুল লাগানো আছে। যদি হয়ে যায় তাহলে মেনে নিতে হবে। যতগুলা শর্ত আছে, অধিকাংশ শর্ত সব কিতাবেই লেখা আছে, হয়ে গেলে মেনে নিতে হবে। আপনাকে ঠিক মতো পড়েন না বই পুস্তক, নারী হতে পারবে না, যদি হয়ে যায়। মার্শাল সরকার বৈধ না, কিন্তু যদি হয়ে যায়। তত্ত্বাবধায়ক সরকার সংবিধান অনুযায়ী না, কিন্তু রাজনৈতিক চুক্তি তো হয়ে গেছে, আর কি করবেন? মেনে নিতে হবে। তারপরে উপদেষ্টা পরিষদ সরকার, সংবিধান আছে, বৈধ না অবৈধ? ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের কারণে প্রাথমিকভাবে বৈধ না, কিন্তু হয়ে গেছে, মেনে নিতে হবে প্রয়োজনের তাগিদে। কোয়ালিশন সরকার, বিশ্বের যত সরকার তার অধিকাংশই নিয়ম, প্রাথমিক নিয়মে অবৈধ, কিন্তু বসে পড়েছে। সুতরাং কি আপনি ফতোয়া তো দিয়েই চলছেন। প্রাথমিক কি সেটা হলো প্রথম যেটা, সেটা 2 নম্বরের কথা। কিভাবে সরকার হলো, এটা বড় বাহাসের বিষয় থাকে না। সরকারে বসার পরে সে কি করছে, কাজেই গণতান্ত্রিক কায়দায় হইল না, সমাজতান্ত্রিক কায়দায় হইল না, বিপ্লবী কায়দায় হলো না, কোন কায়দায় হলো, এই মাসলা বড় মাসলা না। এই মাসলা বড় মাসলা হলে কোন সরকারই বৈধতা পাবে না। রাজতান্ত্রিক সরকারও প্রাথমিকভাবে খুব একটা বৈধ না। আলোচনার পরে উত্তম হলো শুরা, কিন্তু হলে কি করতে হবে? মেনে নিতে হবে। যদি রাজতন্ত্র, গণতন্ত্রের সাথে রাজতন্ত্রের দলিল শক্ত। কাজে এই যে বিতর্ক শুরু করেছেন আপনারা,
এই বিতর্কের শেষ কোথায়? নারী, তারপরে ইসলাম হতে হবে, তারপরে আপনার আকেল থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। বহু রাজা, বহু বাদশা তারা শিশুকালে রাজা হয়েছে, রাজার পোলা রাজা, সব আলেমেরাই মেনে নিয়েছেন। মোহাম্মদ আলী জিন্না সবাই মেনে নিয়েছে না তাকে? সব আলেমেরা মেনে নিয়েছে। এখন যিনি এসেছেন একে মেনে নিয়েছে কিনা আলেমেরা? বহু প্রশ্ন তুলে এনারা আসার পরেই আমাদের যারা ফতোয়া খুব বেশি দেন তারা অনেক নসিহত করলেন, এই করবেন সেই করবেন, এটা করবেন না সেটা করবেন না, নসিহত করলেন না? আমি বলি যে আজকে তোমাদেরকে যারা বাধা দিচ্ছে, কালকে যদি তুমি ওই পর্যায়ে বা কাছাকাছি যাও, ওনারা তোমাদেরকেও নসিহত করবে যে মুসলিউদ্দিন জাকারিয়া তোমরা কিন্তু এইটা করবা, ওইটা করবা, সেটা করবা, এইটা করে না, ওইটা করে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, কাজে এগুলো আলোচ্য বিষয় নয়। যাই হোক, কল্যাণ রাষ্ট্র নিয়ে আমরা কথা বলছি। আমরা বলেছি ভূখণ্ড ইত্যাদি ইত্যাদি কতগুলো গুণের কথা বলা আছে। ইসলাম, আর হইল বালেগ হওয়া, পরিপূর্ণ বয়স হওয়া, আকেল হওয়া, জ্ঞান থাকা, পুরুষ হওয়া ইত্যাদি ইত্যাদি। কুরাইশ বংশ যদি পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ, না থাকলেও না পাওয়া গেলে চলবে, প্রত্যেকটা শর্তের পিছনে না পাওয়া গেলে চলবে। আচ্ছা, এটা আমি আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি। অধিকাংশ শর্তের শেষে কি না পাওয়া গেলে কি করা যাবে? চলবে। কাজেই আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না ইসলামিক রাষ্ট্রের কাছাকাছি যাওয়ার, যে পথটাকে আমরা খুঁজে পেয়েছি, দুর্বল হলেও বা সমালোচনা থাকলেও এটাতে যাইতে পারলেও চলবে।